মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে উইকেট। বছরের পর বছর এই মাঠে খেলার পরও উইকেটের চরিত্র বুঝতে ক্রিকেটাররা পড়ে যান ধাঁধায়। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি এবারের উইকেট দেখে হয়েছেন বিস্মিত। কেন এবার বাংলাদেশ এমন অদ্ভুত উইকেট বানিয়েছে? এমন কালো উইকেট বানাতে কি কি উপাদানই বা ব্যবহার করেছেন পিচ কিউরেটর? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রথম ওয়ানডের আগে রীতিমতো কৌতূহল ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরু হলে সেই কৌতূহল আরও বেড়েছে। সাধারণ দর্শকরা এমন পিচ দেখে অবাকই হয়েছেন। প্রথম ইনিংসের অর্ধেক খেলা দেখে মনে হয়েছে মিরপুরের এই কালো পিচ স্পিন সহায়ক। উইকেটে এরই মধ্যে দেখা যাচ্ছে টার্ন, অনেক বলই যাচ্ছে নিচু হয়ে, তাই অনেকটা টেস্ট মেজাজেই ইনিংস গড়তে হচ্ছে ব্যাটারদের। ওয়ানডে শুরুর আগের দিন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি উইকেট দেখে বিস্মিত হন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এমন কিছু তিনি আগে কখনো দেখেননি। সাধারণত মিরপুরে খেলতে এসে বিদেশি দলগুলো উইকেট নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে পিচের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামিকেও গত 2 দিন নিয়ম করে পিচ পাট করতে দেখা গেছে। চট সরিয়ে কালো পিচের রহস্য উদ্ধারের চেষ্টা করেছেন। সাধারণত কালো মাটির উইকেট কিছুটা ট্রিকি হয়ে থাকে। এ ধরনের কন্ডিশনে স্পিনাররা বেশি সুবিধা পান। শ্রীলঙ্কান গামিনী ডিসিলভা 16 বছর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রিকি উইকেটই বানাতেন। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে যেমন উইকেট চাওয়া হতো তেমনটিই তৈরি করতেন। যদিও ভালো উইকেট বানাতে না পারার অভিযোগ তুলে গামিনীকে বদলি করা হয়েছে রাজশাহীতে। তার জায়গায় টার্ফ ম্যানেজমেন্ট হেড করে যাকে আনা হয়েছে সেই টনি হেমিংয়ের কাছে বিসিবির প্রত্যাশা অনেক। এমনিতে এই স্টেডিয়ামের উইকেট বেশিরভাগ সময়ই ছিল কম বেশি কালো চেহারার, কখনো গাঢ় কালো, কখনো কালচে। তবে এবারের মতো এতটা কালো সবশেষ কবে ছিল গবেষণার বিষয় হতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবার উইকেট ঘন কালো রঙের তো বটেই, তবে মাঝে একটু ছোপ ছোপ ধূসর দাগও আছে। আগের কিউরেটর গামিনী সিলভা উইকেট বানাতে কাটা ঘাস ব্যবহার করতেন, পরে পানি দিতেন, ভারী রোলার দিয়ে ঘন ঘন রোলিং করতেন। কিন্তু এখন টনি হেমিং পুরো পদ্ধতি বদলে ফেলেছেন। এখন তিনি কেবল পানি আর ভারী রোলার দিয়ে উইকেট প্রস্তুত করছেন। হেমিং এবার উইকেটের ওপরের স্তরে ব্যবহার করেছেন নতুন মিশ্রণ, যেখানে আছে স্থানীয় মাটি, সিল্ট আর পরিমাণ মতো কালো ক্লে। এই ক্লে 3 মাস আগে আনা হয়েছে ঢাকার পাশের একটি এলাকা থেকে। মিরপুরেও ভালো উইকেটে খেলতে চান ক্রিকেটাররা। সক্ষমতা থাকলেও হেমিং ভালো উইকেট দিতে পারছেন না, কারণ ভালো উইকেটে প্রতিরোধ গড়ে তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এই মুহূর্তে বাংলাদেশের দরকার পয়েন্ট। যে কোনো মূল্যে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে হবে। শেষ কথা, র্যাঙ্কিংয়ের উন্নতি করে সরাসরি খেলতে হবে বিশ্বকাপে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।